মা। আরে ফকিনির বাচ্চা, সর সর সর। মা, তুমি আমার এমন করে তাড়াই দিও না, আমার না অনেক ক্ষুধা লাগছে। তুমি ওই গোস্তটা দিয়ে আমার কয়টা ভাত খাইতে দিবা? এই ফকিনির বাচ্চা, তোরে খাইতে দিমু যে, এটা কি ভিক্ষা করার জায়গা নাকি? মা, এটা ভিক্ষা করার জায়গা না আমিও জানি, কিন্তু ক্ষুধায় না আমার শরীরটা কাঁপতাছে, দেও না কয়টা মা। আরে ফকিনির বাচ্চা, আস্তা জ্বালানি জ্বালাইতেছস, এমনিতে আসছস নোংরা চামড়া পড়া, বললে কি তোরে খাইতে দিব? এই ফকিনির বাচ্চা, তুই এখন তো অতিরিক্ত করতেছস, যা এখান থেকে। আরে আরে স্যার, আপনি যাদব, তোর এত বড় সাহস, তুই কাকে ধাক্কা দিয়েছিস তুই জানিস? এই ছোট লোকের বাচ্চা, তুই আমারে চিনস? আর আমি কে জানস? আর কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের একমাত্র ছেলের একমাত্র হবু বউ। আর সোয়া, তুমি কেন চুপ করে আছো? ও আমাকে থাপ্পড় মারলো, তুমি কিছু বলতেছো না? আরে বাদ দাও না, দেখতেছো না ওই লোকটা গরিব, তোমার কাছে সামান্য একটু খাবার চাইছে। তোমার কিন্তু ওই লোকটাকে ধাক্কা দেওয়া ঠিক হয়নি। আমি বুঝলাম না সোহাগ, তুমি আমার সাপোর্ট না নিয়া ওই ফকিনির বাচ্চার সাপোর্ট নিতেছো। মিম দেখো, তুমি ওই লোকটার সাথে শুধু শুধু রাগারাগি করতেছো, দোষটা কিন্তু তোমারই ছিল। তুমি আমার দোষটা দেখলা, ওই লোকটা যে আমারে থাপ্পড় মারলো, তুমি তো ওই দোষটা দেখলা। তোমার কাছ থেকে এটা আমি আশা করি নাই। থাপ্পড় শুধু তোমাকে না, সোহাগের গেলে একটা মারা দরকার ছিল। কি ব্যাপার সোহাগ, এই ফকিনির বাচ্চা তোমার নাম ধরে ডাকতেছে কেন? আরে উনি কি বলবে, ওনার তো বলার মতো কোনো ভাষাই নেই। মানে আপনি কি বুঝাইতে চাইতেছেন? এখনো তুমি বুঝো নাই? উনি হচ্ছে আর কে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের একমাত্র মালিক। সোহাগ, এসবের মানে কি? উনি এগুলা কি বলতেছে? এই ফকিনির বাচ্চা মানে? ও সরি, উনি নাকি তোমার বাবা? হ্যাঁ, উনি যা বলছে সবই ঠিক, তবে আমি ভুলছিলাম, আমার বাবার কথা না শুনে তোমার মতো মেয়ের সাথে সম্পর্ক করে। সোহাগ, তোকে আমি আগেই বলছিলাম যে এই মেয়েটা অনেক লোভী। শোন সোহাগ, আজকে তোর কাছে টাকা আছে বলে এই মেয়েটা তোর সাথে আছে। যখন দেখবি তোর কাছে টাকা নাই, আমাকে যেভাবে ধাক্কা দিছে, কালকে যদি তোর কাছে টাকা না থাকে ঠিক একইভাবে তোকেও ধাক্কা দিবে। বাবারে, এখন তোর রূপে আমি সব দায়িত্ব দিয়ে দিলাম। তুই কি এই মেয়েকে বিয়ে করবি নাকি আমার পছন্দ মতো বিয়ে করবি? বাবা, আমি আজ পর্যন্ত তোমার কোনো কথার অবাধ্য হই নাই, কিন্তু এই মেয়েটার মায়ায় পইরা তোমার কথার অবাধ্য হইয়া আমি বড় একটা ভুল করে ফেলছি। তবে বাবা, তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিলা, কোনো বাবা মাই চায় না তার সন্তান ভুল পথে যাক। আর মিম শোনো, যে মানুষ মানুষকে সম্মান করতে জানে না, তার ভিতর মনুষ্যত্ব বোধ বলতে কিছু থাকে না। আজকে থেকে তোমার সাথে আমার সম্পর্ক এইখানেই ব্রেকআপ। তুমি তোমার রাস্তায় আর আমি আমার রাস্তায়। সোহাগ, তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝতে পারি নাই উনি যে তোমার বাবা। আমি যদি বুঝতে পারতাম, এরকম কাজটা কখনো করতাম না। ও, তুমি যদি জানতা উনি আমার বাবা, তাহলে ওনার সাথে তুমি খারাপ ব্যবহার করতে না, কিন্তু ওনার জায়গায় যদি অন্য কোনো গরিব মানুষ আসতো, তার সাথে ঠিক একই ব্যবহার করতা। আরে সোহাগ, তুমি যেমন ভাবতেছো বিষয়টা এমন না। চুপ, একদম চুপ। তার মানে আমার বাবা যা বলছে সেটাই ঠিক। কালকে যদি আমার কাছে টাকা না থাকে, তখন তুমি আমাকে বাদ দিয়ে আরেকজন পয়সাওয়ালার হাত ধরে চলে যাবা। অতএব তোমার সাথে সম্পর্ক আমার এখানেই শেষ। বাবা, চলো আমরা চলে যাই। চল বাবা। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।